মুহাম্মদ মানব দানব পশু পাখি কুল কায়নাত যত মখলুকাত আল্লাহর তাসবিহ নবীর দুরূদ পড়ে তারা দিবারাত আল্লাহুম্মা সাল্লি আলা এমনি পড়েন, পড়তে হবে ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আসমান জমিন পাহাড় পর্বত হায়রে সাগর নদী গাছপালা কন্যা আসমান জমিন পাহাড় পর্বত হায়রে সাগর নদী গাছপালা নবীর নামে পরে দুরূদ নবীর নামে পরে দুরূদ সবাই বসে নিরালাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ দিন ভিখারি গরিব আমি টাকা পয়সা নাই আমার কন্যা দিন ভিখারি গরিব আমি টাকা পয়সা নাই আমার ওই মদিনা যাব কেমনে স্বপ্নে দেখা দাও বারবার আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকর যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বরিশাল চাখা সংলগ্ন বড় চাউলাকাঠি নূরে মদিনা জামে মসজিদ এবং এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত 14তম বার্ষিক ওয়াজ মাহফিলে আসতে পেরেছি। কিছু কথা বলার সুযোগ যে আল্লাহ করে দিয়েছেন, এজন্য সমস্যারে একযোগে জোরে সোরে মহব্বতে বলুন আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, আমি আজকে আপনাদের মাঝে ইশকে রাসূল সম্পর্কে কথা বলবো, দয়ার নবীর পজিশন সম্পর্কে কথা বলবো। যদি আল্লাহ আমাকে বলার তৌফিক এনায়েত করেন। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, অতটুকুই বলতে পারবো যতটুকু আল্লাহ তার গোলামের জবান থেকে বের করাবেন। তো আপনারা দোয়া করুন যেন যে কথাগুলো আমি বলবো আমাকে সহ আমরা সবাই জান্নাতের অধিবাসী হইয়া এই মাহফিল থেকে বের হতে পারি। বলুন আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী গো
আপনাকে আমি তামাম জগতের জন্য করুণার মুক্ত প্রতীক হিসাবে প্রেরণ করেছি। আল্লাহ রব্বুল আলামিন হলেন রব্বুল আলামিন, তামাম জাহানের জন্য তিনি রব। আর দয়ার নবীকে বানাইলেন তামাম জাহানের জন্য তিনি রহমত। আল্লাহ বলেন, হাবিব আপনাকে না বানাইলে আমি আসমান বানাইতাম না, জমিন সাজাইতাম না, চন্দ্র বানাইতাম না, সূর্য বানাইতাম না, মানুষ বানাইতাম না, জিন বানাইতাম না। একমাত্র আল্লাহ তাআলা ব্যতীত আর কেউ তখন ছিল না যখন দয়ার নবীকে বানানো হয়েছে। দয়ার নবীর পরে সব বানানো হয়েছে। আল্লাহ বলেন, হাবিব আমার পরিচয় দেওয়ার জন্য আপনাকে বানাইছি। নবী গো, আপনি আমার পরিচয় দিবেন, মানুষের মাঝে তুলে ধরবেন, আর আপনার পরিচয় আমি স্বয়ং আল্লাহ দিব। কেমন করে? আল্লাহ বলেন, হাবিব ওরা জানতে চায় আল্লাহ তাআলার বাবার নাম কি, মায়ের নাম কি, আল্লাহর বংশ জানতে চায়। আপনি আমার পরিচয় ওদের মাঝে তুলে দেন, তুলে ধরেন। কুল হুয়াল্লাহু আহাদ। কুল মানে বলেন, আল্লাহ এক, অদ্বিতীয়। আল্লাহুস সামাদ, আল্লাহ বেনিয়াজ, আল্লাহ অমুখাপেক্ষী। তোমরা সবাই মুখাপেক্ষী, আল্লাহ হলেন অমুখাপেক্ষী। তোমরা সবাই আমার কাছে মুখাপেক্ষী। ওরা বলে যে আল্লাহরে বানাইছে কেডা? আল্লাহ রাব্বুল আলামিন তাও বলে দিলেন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ তাআলাকে কেউ বানায় নাই। আল্লাহ বলেন, আমাকে কেউ জন্ম দেন নাই, আর আমিও কাউকে জন্ম দেই নাই। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আর আল্লাহ তাআলার সমকক্ষ কেউ নাই। আল্লাহ তাআলার পরিচয় সূরা ইখলাসের ভিতরে আল্লাহ দিয়েছেন। আল্লাহ বলেন, হাবিব ও হাবিব আপনার পরিচয় এখন আমি দেব। ওয়ারাফানা লাকা যিকরাক। নবী গো, আপনার পজিশন, আপনার মর্যাদা, আপনার বুজুর্গি, আপনার শোহরত, আপনার জিকির আমি আল্লাহ উঁচু করে দিয়েছি। কিভাবে? আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, উঁচু করে দিয়েছেন। আজানে দয়ার নবীর নাম আছে, একামতে দয়ার নবীর নাম আছে, নামাজের মধ্যে দয়ার নবীর নাম আছে কিনা বলেন? লাওহে মাহফুজে দয়ার নবীর নাম আছে, আছে না? আরশে আজিমে খাম্বার সঙ্গে দয়ার নবীর নাম আছে। আল্লাহ বলেন, হাবিব কুল্লামা যুকিরতু যুকিরতা মাই। আমার আলোচনা যেই জায়গায় হয় ও নবী, আপনার আলোচনাও সেই জায়গায় হয়। প্রেম যদি করবি রে মন, সব ছেড়ে চল মদিনায়। আমার দয়ার নবী যেই দেশে ঘুমায়, আমার জিন্দা নবী যেই দেশে ঘুমায়। তোরা দেখলে ছবি পাগল হবি, দেখলে ছবি পাগল হবি, কাঁদবি বসে নিরালায়। আমার দয়ার নবী যেই দেশে ঘুমায়, আমার জিন্দা নবী যেই দেশে ঘুমায়। ভাইরা আমার, আল্লাহ বলেন, কুল্লামা যুকিরতু যুকিরতু